जय जय रामकृष्ण वाञ्छाकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय रामकृष्ण अखिलेर स्वामी जय जय गुरु माता जगत जननी जय जय दोहाकार जत भक्तगण सबार चरण रेणु मागे आधार। पुरी प्रतिष्ठा देखो प्रभुर रंग कत संगोपन देखो प्रभुर रंग कत संगोपन रंगभूमे प्रथमे हाजिर कोन जन बृहत् कर्म कांडे चाई टाका कड़ी बृहत् कर्म कांडे चाई टाका कड़ी ताई चुपे चुपे जुटे दुजन भांडारी शिरे धरी ताहादेर जुगल चरण शिरे धरी ताहादेर जुगल चरण जालइया कइला प्रभु खेलार पत्तन भाग्यवती भाग्यवान भांडारी प्रभुर भाग्यवती भाग्यवान भांडारी प्रभुर रानी राসমণি तार जामाता मथुर केमने आसरे नामे किबा संयोटन केमने आसरे नामे किबा संयोटन चिर अंध शुने पाए सुंदर नयन रानी राসমণি जान बाजार बसती रानी राসমণি जान बाजार बसती नाना गुणे विभूषिता देशे देशे ख्याति अतुल सम्पत्ति बहु टाका कड़ी घरे अतुल सम्पत्ति बहु टाका कड़ी घरे कुबेर आबद्ध जेन कोषागार द्वारे ताहारो भाग्येर कथा ना जाए बाखानी ताहारो भाग्येर कथा ना जाए बाखानी धनवती जेन तेन भक्तिमती रानी श्यामाय पीरिति बड़ श्यामा ध्यान ज्ञान श्यामाय पीरिति बड़ श्यामा ध्यान ज्ञान बड़ई बासना मने जाबे काशी धाम पूजा दीते विश्वेश्वर अन्नपूर्णा माये पूजा दीते विश्वेश्वर अन्नपूर्णा माये जेन तेन भावे नय विशेष करिए पथिकार अक्षय कुमार सेन लिखছেন दक्षिणेश्वर प्रतिष्ठा बा पुरी प्रतिष्ठा সেই প্রসঙ্গে বলতে গিয়ে ঠাকুরের রসদদার রানী রাসমণি এবং তার জামাতা মথুর মোহনের কথা বলছেন কিভাবে এরা আসরে নামছেন অর্থাৎ ঠাকুরের সঙ্গে কিভাবে সংযোটন কিভাবে পরিচয় হবে সেই বিষয় বলতে গিয়ে বলছেন কে এই রানী রাসমণি তার जानबाजारे बाड़ी प्रचुर टाका कड़ी धन सम्पत्ति देशे देशे तार नाम बहु गुणे विभूषिता तिनी देशे देशे तार नाम छड़िए आछे और
বড় যেটি গুণ সেটি হচ্ছে শ্যামা মাকে খুব ভক্তি করেন, খুব শ্রদ্ধা করেন। শ্যামাই পীড়িতি বড়, শ্যামা ধ্যান জ্ঞান। তো একবার ইচ্ছা হলো কাশীধামে গিয়ে বাবা বিশ্বনাথকে দর্শন করবেন এবং পুজো দেবেন, সেই সঙ্গে মা অন্নপূর্ণাকেও পুজো দেবেন। কিভাবে যাচ্ছেন? সাধারণভাবে নয়, অনেক ধনসম্পত্তি নিয়ে যাচ্ছেন যাতে নিজের মতো করে, মনের মতো করে মাকে পুজো দিতে পারেন। তাই অধিকার লিখছেন, পূজা দিতে বিশ্বেশ্বরে অন্নপূর্ণামায়ে, পূজা দিতে বিশ্বেশ্বরে অন্নপূর্ণামায়ে, যেন তেন ভাবে নয় বিশেষ করিয়ে। সেই হেতু স্বতন্ত্র করে ধনের সঞ্চয়, সে হেতু স্বতন্ত্র করে ধনের সঞ্চয়, করিতে পারেন যেন মনোমতো ব্যয়। সময়ে দেখিয়া তবে কইল আয়োজন, সময়ে দেখিয়া তবে কইল আয়োজন, দাস দাসী কর্মচারী যাহা প্রয়োজন। একশত নৌকা প্রায় পরিপূর্ণাধার, একশত নৌকা প্রায় পরিপূর্ণাধার, ধন অর্থ নানাবিধ দ্রব্যের সম্ভার। একত্তরে নৌকা সব বাঁধাইল ঘাটে, একত্তরে নৌকা সব বাঁধাইল ঘাটে, যেখানে বসতি তাঁর তাহার সন্নিকটে। তো দাস দাসী, টাকা পয়সা, ধনসম্পত্তি, বলছেন 100টি নৌকা একসঙ্গে ঘাটে বাঁধা হয়েছে, তাতে লোকজন জিনিসপত্র সব সংগ্রহ করে গুছিয়ে নেওয়া হয়েছে, যাতে পুজো দিতে বা ওখানে মার সেবায় কোনো রকম ত্রুটি না হয়। সবাই প্রস্তুত। 100খানা নৌকা যানবাজারের কাছাকাছি ঘাটে বাঁধা হয়েছে। পরের দিন তিনি বেরোবেন। যেখানে বসতি তার তার সন্নিকটে, যেখানে বসতি তার তার সন্নিকটে, একত্তরে নৌকা সব বাঁধাইল ঘাটে। যেদিন যাত্রিক দিন হয় নির্ধারিত, যেদিন যাত্রিক দিন হয় নির্ধারিত, তার পূর্ব রাত্রে দেখে স্বপ্ন বিস্মিত। কি দেখছেন স্বপ্নে? সম্মুখে আসিয়া তাঁর ইষ্টদেবী কন, কাশীধামে যাইবার নাহি প্রয়োজন, পছন্দ করিয়া ক্রয় করহ সত্তরে, মনোরম স্থান এক ভাগীরথী তীরে। পুরী বিনির্মিয়া তথা অতি শীঘ্র গতি, স্থাপনা করহ মোর পাষাণ মূরতি, নিত্য পূজা ভোগ রাগ ব্যবস্থা সহিত, আদেশে মোর তুমি না হবে কুণ্ঠিত। প্রতিষ্ঠিত মূর্তিতে হয়ে অধিষ্ঠান, লইব তোমার পূজা না হইবে আন। বিভরা বিস্ময় আনন্দে অন্তর বিহল, জাগিয়া নয়নে ঢালে অবিরল জল। ঘুম ভেঙে গেল রানী রাসমণির। আর মার কথা চিন্তা করে, মা স্বপ্নে দর্শন দিয়েছেন দেখে নয়ন জলে ভাসতে লাগলেন। আর ভাবছেন, এ কি দেখলাম? স্বয়ং মা এসে আমাকে কি আদেশ দিলেন? নিশ্চয়ই মার আদেশ আমাকে পূর্ণ করতেই হবে। তাই কাশী যাওয়া বন্ধ করে, সময় নষ্ট না করে
তাড়াতাড়ি আজ্ঞা দিল উপযুক্ত স্থান অন্বেষণে, ত্বরান্বিতে ডাকি তবে কর্মচারীগণে। এখানে সেখানে দেখি কইল নির্ধারিত, যেখানে হইল পরে পুরী বিনির্মিত। শহরের 3 ক্রোশ উত্তর অঞ্চলে, শিয়রতে সুরধ্বনি হেসে হেসে চলে। বর্তমান দক্ষিণেশ্বর মন্দির যেখানে, সেই শ্যামালয় বিনির্মাণে বহু অর্থ ব্যয়। যত লাগে দেয় রানী, কাতর না হয়। যদি চ জাতিতে তেহ মাহেশ্বর মণি, উদার প্রকৃতি তাঁর রাজরানী যিনি। সুন্দর মন্দির দুটি পুরীর ভিতরে, এক রাধা শ্যাম অন্য শ্যামামার তরে। আর 12 শিবলিঙ্গ পশ্চিমে স্থাপন, চাঁদনি দক্ষিণে তার অতি সুশোভন। কব কত ঘর বাড়ি যথাযোগ্য স্থানে, 2 নহবত খানা উত্তর দক্ষিণে। গঙ্গা গর্ভে বাঁধা ঘাট পুকুর বাগান, যেই মতে সাজে পুরী সে মতে সাজান। খাজাঞ্চি দেওয়ান মসি বৃত্তিভৃত্ত কত, বদ্ধ দ্বারে দারোয়ান অসি নিষ্কাশিত। কি সুন্দর বলছেন কিভাবে দক্ষিণেশ্বর মন্দির তৈরি করলেন। 2টি মন্দির, একটি বিষ্ণু মন্দির, একটি মা ভবতারিণীর, আর 12 শিব মন্দির, সেই সঙ্গে বাঁধানো ঘাট, বাগান, পুকুর, সব সুন্দরভাবে বাঁধানো, চারদিকে সুন্দরভাবে সেজে উঠল দক্ষিণেশ্বর মন্দির। 2টি নহবত খানা, এটি দক্ষিণে, এটি উত্তরে। পঞ্চবটি, হাঁস পুকুর, দুধ পুকুর ইত্যাদি। পথিকার রানী রাসমণি সম্পর্কে বলতে গিয়ে লিখছেন এভাবে: অষ্টনায়িকার মধ্যে রানী একজন, অষ্টনায়িকার মধ্যে রানী একজন। প্রভু অবতারে এবে ধরায় জনম, শ্যামা পদে অতি মন তার রতিমতি। শ্যামা পদে অতি মন তার রতিমতি। শ্যামা নামে মত্ত প্রায় এতই প্রীতি। শ্যামা নাম সদা জপ রূপ ধ্যান করে। শ্যামা নাম সদা জপ রূপ ধ্যান করে। বিষয়েতে হাত শ্যামা মনের ভিতরে। ঠিক আত্মবৎ সেবা হইবে শ্যামার। ঠিক আত্মবৎ সেবা হইবে শ্যামার। প্রবল বাসনার হৃদয়ে রানীর সঞ্চার। গুপ্ত কথা ব্যক্ত করি কহে সর্বজনে। গুপ্ত কথা ব্যক্ত করি কহে সর্বজনে। আনিবারে শাস্ত্রবিদ পণ্ডিত ব্রাহ্মণে। শাস্ত্রের বিধানে মত
বলবৎ কিবা, শাস্ত্রের বিধানে মত বলবৎ কিবা, কেমনে হইতে পারে অন্নভোগ সেবা। পণ্ডিত বর্গের হইল বিধান বিহিত, পণ্ডিত বর্গের হইল বিধান বিহিত, শূদ্রের ঠাকুরে নাহি অন্নভোগ রীত। রানী রাসমণি অষ্টসখীর এক সখী। ঠাকুরের এই অবতারে ঠাকুরের কাজের জন্য যেন তাঁর আশা, আর সদা শ্যামা নাম জপ ধ্যান করে দিন কাটান, সেবা নাম জপ ধ্যান করে সেবা করে তবে বিষয়ে মন দেন, কাজে মন দেন। তো তাঁর ইচ্ছা যে মন্দির তৈরি হলো, মূর্তি প্রতিষ্ঠা হওয়ার পরে মায়ের অন্নভোগ দেবেন, মায়ের অন্নভোগ সেবা হবে, আত্মবৎ সেবা। অর্থাৎ আমরা যেমন অন্ন খাই, তরি তরকারি খাই, তেমনি মাকেও সেগুলো নিবেদন করা হবে। এই ভাবনায় তিনি পণ্ডিতদের ডাকলেন, বিধান কি আছে জানতে চাইলেন, কিন্তু পণ্ডিতবর্গের বিধান শুনে তিনি স্তম্ভিত। কি সেই বিধান দিলেন পণ্ডিতবর্গ? যেহেতু রানী মাহিষ্য বর্ণের, কৈবর্তের নিচু জাতের, শূদ্র জাতের, তাই তাঁর অন্নভোগে অধিকার নেই। একথা শুনে রানী রাসমণি বিস্মিত হলেন, স্তম্ভিত হলেন, সেই সঙ্গে মনের দুঃখে চোখের জলে ভাসতে লাগলেন। তাহলে এখন উপায় কি করে মার সেবা করবেন? বিধানে বিষণ্ণ রানী বুক ফেটে যায়, বিধানে বিষণ্ণ রানী বুক ফেটে যায়, মায়ে অন্ন দিব কেন বিধি নাহি তাই, বিধিতে ভক্তিতে কত প্রভেদ দেখো না, বিধিতে ভক্তিতে কত প্রভেদ দেখো না, বিধি শাস্ত্রে বিধি মাত্র বিধি বিড়ম্বনা, কৈবর্ত কুলজা রানী ছোট জাতি কয়, কৈবর্ত কুলজা রানী ছোট জাতি কয়, বিধিবত ভট্টাচার্য ব্রাহ্মণ নিচয়, এ দুয়ে প্রভেদ কত বচনে না সরে, এ দুয়ে প্রভেদ কত বচনে না সরে, থাক বিধিবিদ বর্গ বিধিল এ ঘরে, রানী না হইল বড় ভক্তি ঘটে যায়, রানী না হইল বড় ভক্তি ঘটে যার, বলিহারি বিধি দড়ি লোক দেশাচার, ভক্তি বলে ভকতের বেডুল চাল, ভক্তি বলে ভকতের বেডুল চাল, মহাব্যাধি বেদ বিধি না পায় নাগাল,
অভক্ত দ্বিজ কি কহিব তাকে, হইলে অভক্ত দ্বিজ কি কহিব তাকে, নীচ জাতি উচ্চে স্থিতি ভক্তি যদি থাকে। রানী রাসমণি যেহেতু কৈবর্ত কুলজা, তাই তার অন্নভোগের অধিকার নেই। তাই পথিকার বলছেন, বিধির বিধান দেখো, এত ভক্তি শ্যামামায়, কিন্তু বিধি সেখানে বাধা দিচ্ছেন, শ্যামামাকে ভোগ দিতে পারবেন না। একে তাহলে কি বলবে এই লোকাচার দেশাচার? যার ভক্তি আছে সে মাকে ভোগ দিতে পারছেন না, আর যার ভক্তি নেই মার প্রতি, সে যেহেতু উঁচু জাতের, তাই ভক্তি না থাকা সত্ত্বেও তিনি ভোগ দিতে পারবেন। ভক্তির উচ্ছ্বাসে দেখো কি রকম তার, ভক্তির উচ্ছ্বাসে দেখো কি রকম তার, ধনরত্নে পরিপূর্ণ রানীর আগার, অতুলিত সম্পত্তি উচ্চ ত্রিতল আলয়, অতুল সম্পত্তি উচ্চ ত্রিতল আলয়, মনোহরা দ্রব্যে ভরা বলিবার নয়, কিছুই না লাগে ভালো ক্ষিপ্ত প্রায় বুলে, কিছুই না লাগে ভালো ক্ষিপ্ত প্রায় বুলে, শাস্ত্রের বিধানবান এত হৃদি জলে, সদুপায় হেতু রানী ভৃত্যে আজ্ঞা করে, সদুপায় হেতু রানী ভৃত্যে আজ্ঞা করে, দেখো যতেক টোল শহর ভিতরে, স্থানান্তরে আছে যত অধ্যাপক জন, স্থানান্তরে আছে যত অধ্যাপক জন, ভাসপত্রে সমাচার করহ প্রেরণ। অধিকার লিখছেন কিভাবে ঠাকুরের দাদার দিকে ঘটনাটি এগিয়ে যাচ্ছে। রামকুমার তখন কলকাতায় গিয়ে টোল খুলেছেন। যখন পণ্ডিত বর্গরা বিধান দিতে পারলেন না যে রানী যেহেতু নিচু জাতের, তার অন্নভোগে অধিকার নেই, তাই ক্ষুণ্ণ মনে তিনি আরও ভাবতে লাগলেন যে টোলে টোলে লোক পাঠিয়ে যদি পণ্ডিতদের আরও আনানো যায়, অধ্যাপকদের যা আনানো যায়, তারা যদি কিছু বিধান দেন, তাই লোক পাঠালেন টোলে টোলে। সেই খবর গিয়ে পৌঁছল রামকুমারের কাছে ঝামাপুকুরে। যথা আজ্ঞা ভৃত্যগণ অগণন ছুটে, যথা আজ্ঞা ভৃত্যগণ অগণন ছুটে, আনিতে বিধান গেল কিছুদিন কেটে, মনোমত বিধি কেহ দিতে নাহি পারে, মনোমত বিধি কেহ দিতে নাহি পারে, অবশেষে আসে রাম
শ্রীরাম কুমার গোচরে বিধি শাস্ত্র ভক্তি শাস্ত্র বহু জানা তার বিধি শাস্ত্র ভক্তি শাস্ত্র বহু জানা তার বড়ই শ্যামার ভক্তি শ্রীরাম কুমার। রামকুমার কি বিধান দিলেন সেই বিষয়ে আমরা পরের পর্বে আলোচনা করব। আজ এই পর্যন্তই। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্ত